বিউটিফুল মাইন্ডসরা, দীপান্বিতা আজকে গরম দুবাই থেকে তোমাদের নিয়ে যাবে একটা বিউটিফুল জায়গায়। শুধু বিউটিফুল না, খুব ইন্টারেস্টিংও। চার্লি চ্যাপলিন তার জীবনের শেষ 25 বছর যেখানে কাটিয়েছেন, যে বাড়িতে কাটিয়েছেন, সেইখানে আজকে আমরা বেড়াতে যাব। সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যখনই চার্লি চ্যাপলিনের সাথে সময় কাটাই, সেটা ভালো থাকার সময়। তবে বড় হওয়ার সাথে সাথে সেই হাসি জলমলে কৌতুক মুখটার পেছনে কিন্তু একটা দুঃখী মুখও দেখতে শিখেছি। পৃথিবীর কত মানুষের জীবনে যে চ্যাপলিন আইডল হয়ে আজও তাদের দুঃখী জীবনকে খুশিতে ভরিয়ে দিচ্ছেন। 5 ফুট 6 ইঞ্চি বিশাল মাপের মানুষটার শেষ 25 বছর 25 ইয়ার্সের সাথে দেখা করতে জেনিভা থেকে, ইউরোপের শহর জেনিভা থেকে রওনা হলাম সুইজারল্যান্ডের আরেক শহর ভেভের উদ্দেশ্যে। জেনিভা রেল স্টেশন থেকে সকাল 8:30 নাগাদ ট্রেন ছাড়লো ভেভের দিকে। একদম কাটায় কাটায় দৌড়ে দৌড়ে উঠে পড়লাম ট্রেনে। ভেবে হচ্ছে জেনিভা থেকে 91 কিলোমিটার দূরে। খুব সুন্দর ট্রেন, বড় বড় কাচের জানলা, পরিষ্কার ঝকঝক করছে, চললেই মন ভালো হয়ে যায়। আর ট্রেনের বাইরে বিশ্ব সুন্দর ইউরোপের কান্ট্রি সাইড। জানলার ধারটিতে বসে বাইরে চোখ মেললেই জেনিভা লেক পথ দেখিয়ে নিয়ে চলছে আমাদের সেই ভেভের দিকে। একটু পরেই দেখি জেনিভা লেকের অন্যদিকে মুকুট পরে, মানে বরফের মুকুট পরে আল্পস ঝলমল করে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে গেলাম চিমচাম ভেবে স্টেশনে। আকাশ তখন নীল রোদে ভেসে যাচ্ছে। এটা হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ। বাতাসে 12 থেকে 13 ডিগ্রির শীত। স্টেশনের কাছেই বাস স্টপ। 10 মিনিটে পৌঁছে গেলাম চ্যাপলিন ওয়ার্ল্ডে। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। মূল বাড়িটা ম্যানর দ্য ব্যান্ড, 35 একর জমি জুড়ে বিশাল বাগান, মাঝখানে 3 তলা বাড়ি। এই বাড়ি যা কিনা 1840-তে তৈরি হয়েছিল, আর 1941-এর 31 ডিসেম্বর চার্লি চ্যাপলিন বাড়িটি কিনে নেন। তখন তিনি লাইমলাইট সিনেমার প্রচারের জন্য ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন। তখন সুইজারল্যান্ডের ভেভে শহর, আল্পস আর জেনেভা লেকের পাশে শান্ত ছবির মতো বাগান ঘেরা এই বাড়িটি তার খুব পছন্দ হয়। তিনি সেটা কিনে নেন। আর তারপর তার জীবনের বাকি 25 বছর, মানে 1976-এর 25 ডিসেম্বর পর্যন্ত স্ত্রী আর 8 ছেলে মেয়েকে নিয়ে এই ম্যানর দ্য ব্যানে ছিলেন। প্রকৃত অর্থেই তার সুখের সংসার। সুইজারল্যান্ডের ভেভে বলে একটা জায়গায় এসেছি শহরে, সেখানে চার্লি চ্যাপলিনের বাড়ি দেখতে এসেছি। চার্লি চ্যাপলিন তার লাইফে লাস্ট 25 বছর এখানে কাটিয়েছেন। সুন্দর একটা বিউটিফুল বললে কিছু কম বলা হয়। একদিকে আল্পস, তার পাশে লেক, তারপরে বিশাল বাড়ি। মেইন বিল্ডিংয়ে ঢুকেই ডান দিকেই প্রমাণ সাইজের চার্লি চ্যাপলিন দাঁড়িয়ে আছেন এক হাত তুলে, মুখে সে বিখ্যাত হাসি। মোমের মূর্তিও এত সজীব, দুদণ্ড দাঁড়িয়ে স্থির হয়ে মহাপুরুষটির দিকে শুধু তাকিয়েই রইলাম আর খুব মন দিয়ে হাসিটাকে দেখছিলাম। এ হাসি এতদিনের চেনা চ্যাপলিনের হাসি নয়। আগের সেই হাসির পেছনে বেদনা মাখা দুটো চোখ চুপ করে বসে থাকতো, কিন্তু এই হাসি ভারী প্রশান্ত, কোথাও কোনো বেদনার আভাস নেই। চ্যাপলিনের সে সুখ শান্তির জীবন দেখতে পা বাড়াই বাড়ির অন্দরমহলে। 2016 সালে এপ্রিল মাসে এই বাড়ি চ্যাপলিনস ওয়ার্ল্ড দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। 3 তলায় বাড়িটাতে 19টার মতো ঘর আছে। প্রতিটি ঘরেই ভারী সুন্দর মার্বেল বা কাঠের কাজের মেঝে। সমস্ত বাড়ি জুড়েই চ্যাপলিনের সংসারে ব্যবহৃত সে কবেকার আসবাব আজও পরিপাটি করে সাজানো। যে আরাম কেদারাটাতে বসে চ্যাপলিন সবুজ লন পেরিয়ে আল্পসের ধবল সন্ন্যাসের কাছে মন পাঠিয়ে দিতেন, বারান্দার ধারটিতে সেই চেয়ারটা আজও ঝকঝক করছে। সেই সময়ের দারুণ সুন্দর কাটলারি দিয়ে পরিপাটি করে সাজানো বিশাল বড় ডাইনিং টেবিল, আর সেখানে সব মডেল দিয়ে সাজানো আছে রোজকার খাবার সামগ্রী।
চার্লি চ্যাপলিন খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসতেন। এই বাড়িতে এসছেন বহু সেলিব্রিটি। সোফিয়া লোরেনের প্রমাণ সাইজের সুন্দর বিভঙ্গ মূর্তি ধুম পড়ে যায় তার সাথে ছবি তোলার। এক একটা ঘর এক একটা বিষয় দিয়ে সাজানো। যেমন একটা ঘরে পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্ব যাদের সঙ্গে চ্যাপলিনের কখনো না কখনো দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, তাদের ছবি দেওয়াল জুড়ে সাজানো। আমাদের দেশের গান্ধীজি, নেহেরুর ছবিও রয়েছে সেখানে। আইনস্টাইনের সাথে চ্যাপলিনের সখ্যতার কথা অনেকেরই জানা। একটা ঘর শুধু আইনস্টাইন দিয়ে সাজানো, দেয়াল জোড়া অঙ্কের ফর্মুলা। আর একটা মজার ব্যাপার, আইনস্টাইনের একটা মোম মূর্তি সত্যি হয়ে সামনের আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিভ বার করে ভেঙাচ্ছে। আরে আমরা যখন দেখতে যাই আয়নায় আমাদের ছবি নেই তো। এইরকম মজার মজার চমক প্রতি পদক্ষেপে সাজানো রয়েছে। রয়েছে চ্যাপলিনের সিনেমায় ব্যবহৃত অনেক কস্টিউম। কোথাও দেখি বাথটাবের পাশে চ্যাপলিনের টাবে নামার ভঙ্গিমা। সব জায়গায় ছবি তোলার জন্য এত ভিড়। তবে হ্যাঁ, এত বছরের পুরনো বাড়ি আজও বর্তমান হয়ে রয়েছে, আজও তার গল্প বলা ফুরোয়নি। ঘরের একপাশে কাচের বাক্সে সাজানো চার্লি চ্যাপলিনের পাসপোর্ট। রংটা একটু হলদে হয়ে গেছে, এত বছরের পুরনো তো। তার আর উনা অনিলের ম্যারেজ সার্টিফিকেটও রয়েছে সাজানো। চার্লি চ্যাপলিনের সুখী সাজানো সংসারে সময় কাটিয়ে এবার দেখতে যায় মিউজিয়াম বা স্টুডিও। এই বাড়িটা নতুন, এন্ট্রি টিকিটের মধ্যেই সব কিছু দেখা যাবে। লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে গেলাম। ঢুকেই একটা বড় অডিটোরিয়াম, চেয়ার পাতা আছে। ওখানে 10-15 মিনিটের একটা ডকুমেন্টারি হয় চার্লি চ্যাপলিনের ওপর জীবন কাহিনী আর এই যে বাড়ি ম্যানর দ্য ব্যান, তার হিস্ট্রিটা। ফিল্ম শেষ হলে আলো জ্বলে উঠলে সবাই মিলে স্টুডিওর ভেতর দিকে চলতে থাকি। সে এক বিশাল কর্মকাণ্ড। দেয়াল জুড়ে চ্যাপলিনের সিনেমার অরিজিনাল সব পোস্টারগুলো এখনো ঝকঝক করে লোভ দেখিয়ে চলেছে। সিনেমার নানান চরিত্রগুলো অবিকল মূর্তি, একদম সত্যি বলে চমকে দিচ্ছে আমাদের মতো সব আমোদপ্রিয় মানুষদের। সেই তখনকার দিনের ভারী ভারী সিনেমার রিল তাকের পর তাক জুড়ে সাজানো। প্রজেক্টর রুম, চেয়ার পাতা, সামনে পর্দাও তৈরি। চাইলেই বুঝি অতীত বর্তমান হয়ে হাসির ফোয়ারা তুলবে। ডিক্টেটর সিনেমার মতো চ্যাপলিন নাপিত সেজে হাতে সেলুনের চিরুনি নিয়ে দাঁড়িয়ে, সামনে হেলানো চেয়ার, চেয়ারের হাতলে সেলুনের কাপড়টা যত্ন করে রাখা আছে। গায়ে চাদর ঢাকা দিয়ে মাথা হেলিয়ে চ্যাপলিনের হাতের কাছে বসে পড়লেই হলো। চ্যাপলিনের কাছে চুল কাটার এমন মহার্ঘ সুযোগ কি কেউ হাতছাড়া করতে চায়? তাই ছবি তোলার ধুম। সিনেমার কত দৃশ্য, মনে হচ্ছে যেন সিনেমার সেটে ঢুকে পড়েছি শুটিংয়ের সময়। ওই তো কবেকার জেলখানা, ফাঁক করা গারদের ফাঁক দিয়ে ভেতরেও চলে যাওয়া যায়। আমি তো দিব্যি চলে গেলাম ভেতরে। সিনেমা যেই সব সেট ব্যবহৃত হয়েছিল হুবহু সেই রকম। পোস্ট অফিস, টেলিগ্রাফের যন্ত্র, ব্যাংকে টাকা লেনদেনের কাজ চলছে, একদম সত্যি মনে হচ্ছে। আর ওই যে সেই বিখ্যাত চ্যাপলিন হ্যাট, চেন দিয়ে আটকানো, চাইলেই মাথায় দিয়ে ছবি তোলো। কে আর চ্যাপলিনের টুপি মাথায় পরার সৌভাগ্য মাথায় নিতে না চায়? সব জায়গাতেই প্রচণ্ড ভিড়। ইন্ডিয়ায় আবার এখন গরমের ছুটি, তাই ইন্ডিয়ান ট্যুরিস্টই সব থেকে বেশি। স্টুডিও বা মিউজিয়ামটা বেশ বড়। চ্যাপলিনের অস্কার ট্রফিগুলো কাচের বাক্সে সাজানো, এখনো ঝকঝক করছে। আর রানী এলিজাবেথের সেই চিঠিটা যেখানে চ্যাপলিনকে নাইটহুড দেওয়া হয়েছিল, বার্তা লেখা আছে, সেটাও সাজানো রয়েছে। স্টুডিও দেখা শেষ হলে অবশ্যই রাস্তায় এসে সুভিনিয়ারের দোকানে পড়বে। লোকে কিনেও নিচ্ছে চ্যাপলিনের হাসির জগতের টুকরো লহরা। আমরাও একটা দুটো ছোটোখাটো জিনিস কিনে নিলাম। এতক্ষণ হাজারো লোকের সঙ্গে চার্লি চ্যাপলিনকে ভাগ করে নিতে হচ্ছিল। এইবার নুড়ি বেছানো বাগানের পথে পা রাখি। 35 একর জমির মাঝখানে বাড়ি ম্যানর দ্য ব্যান। বাড়ির চারপাশে সবুজ আর সবুজ, কত রকমের গাছ। গাছ না বলে বলা যায় মহিরুহ। বিচেস, মেপলস, এলমস, শেডার, কোনো কোনো গাছ তো 100 বছরেরও বেশি পুরনো। গাছের গায়ে হাত রাখি, চুপ করে শুনতে চাই তাদের বলে চলা
অবিকাশ সেই গল্প। এই বিশাল পার্কের এক ধারে চ্যাপলিন ছেলেমেয়েদের জন্য সুইমিং পুল, টেনিস কোর্ট সব বানিয়ে দিয়েছিলেন, আর নিজেরা পরিবারের সাথে, বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এই পার্কেই বারবিকিউ পিকনিক করতেন। চ্যাপলিন নিজে হাতে বারবিকিউ করতেন মশলা মাখানো স্বাদু মাংস, আর নিজে পছন্দ করতেন রেয়ার স্টেকস। এখানে এসে চার্লি চ্যাপলিনের দুনিয়ায় ঘুরে বারবার মনে হচ্ছিল জীবনের শেষ 25 বছরে যেন চ্যাপলিন তার সম্পূর্ণ জীবনটা যাপন করেছিলেন। ছোটবেলা থেকে এত রকম সংঘর্ষ, সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল, এখানেই তিনি তার জীবন কাহিনী, অটোবায়োগ্রাফি লিখেন। সব যেন শেষ হয়েছিল এই ম্যানোরায় এসে। অপরূপ এই নেচারের মাঝখানে দাঁড়িয়ে মনে হলো চ্যাপলিনের মতো মহান ব্যক্তিত্বকে ধারণ করার জন্য এই বুঝি যথার্থ স্থান। 2.5-3 ঘন্টা কখন ফুরিয়ে যায় বুঝতেই পারি না। পৃথিবীতে এমন ম্যাজিশিয়ান কজন আছেন জানি না, যে মানুষের সমস্যা, দুঃখকে হাসি মজায় পাল্টে দিতে পারেন এমন অনায়াস ভঙ্গিমায়। সেই ম্যাজিকের আনন্দ মনের মধ্যে নিয়ে পা রাখি গেটের বাইরে। এই ট্যুরে আমাদের আরও কিছুটা বেড়ানো রয়েছে। সেই বেড়ানোর জন্য আমরা ক্রুজ ধরতে চলে যাই জেনিভা লেকের ধারে। ভো বাজিয়ে কাটায় কাটায় ক্রুজ ছেড়ে দিল। মে মাসের সেকেন্ড উইকে হালকা হালকা ঠান্ডা আর দারুণ সুন্দর একটা নীলমাখা আকাশে আইসক্রিম খেতে খেতে ঘাটে ঘাটে যাত্রী তুলতে নামাতে নামাতে আমরা চললাম সিলোর দিকে। জেনিভা লেকের ধারে ধারে ছবির মতো সুইজারল্যান্ডের ছোট ছোট শহর ভেভে, মন্ট্রো, সিলো এই ক্রুজ বা ফেরি করে লোকে যাতায়াত করে। এক পাশে রয়েছে আল্পস। টিকিট কেটে সিলো ক্যাসেল দেখে নিলাম। এই ঘন্টা দেড়েক মতো লাগলো, পুরনো দিনের সে যেরকম ক্যাসেল হয়। তারপরে আমরা মন্ট্রোতে গিয়ে ট্রেনে উঠব, কিন্তু এই রাস্তাটা আমরা হেঁটে হেঁটে যাব। 4 কিলোমিটারের একটা পথ। লোকাল লোকেরা একে রোমান্টিক রোড বলে ডাকে। ওপরে জনবসতি আর নিচের তলায় এই রাস্তা। লেকের পাশে আল্পস তো সঙ্গে আছেই। এই রাস্তা সিলো থেকে চলে গেছে একেবারে ভেবে পর্যন্ত। তবে আমরা মন্ট্রোতে গিয়ে ট্রেনে উঠব। কত রকমের যে ফুল, আর তাদের যে কি সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হয় একে দেখি তো ও ডাকে ওকে দেখি। এদিকে লেকে নীল জল, আর তারপরে তো আল্পস রয়েছে। এসব দেখতে দেখতে না সত্যি মনে হচ্ছিল জীবন এত ছোট কেনে। বাচ্চারা খেলছে, বড়রা তাদের পোষ্য নিয়ে হাঁটছে। ভাবলাম একটু জেনিভা লেকের জলটা ছুঁই। নুড়ি পাথর মারিয়ে মারিয়ে জলের ধারে গেছি জল ছোবো বলে, দেখি একজন শ্বেতাঙ্গ সেখানে ধ্যানের মতো ভঙ্গি করে বসে আছে। খুব সাবধানে নামছি। হঠাৎ শুনি, তোমরা কি ট্যুরিস্ট? প্রশ্ন শুনে ফিরে দেখি সেই শ্বেতাঙ্গ হাসি মুখে তাকিয়ে। হ্যাঁ। কোন দেশের মানুষ তোমরা? ইন্ডিয়া। শুনেই উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে বললো, আরে আমি যে ইন্ডিয়াতে গেছি, 3 মাস বেনারসে থেকে যোগা শিখেছি। ভারী সুন্দর দেশ। বিদেশি যখন কেউ আমার দেশের প্রশংসা করে আহ্লাদে বিহ্বল হয়ে যায়। মনে হয় কে বলে আমার গরিব দেশ, কত প্রাচীন ধনী আমাদের দেশের সভ্যতা। জোনাসের সাথে বেশ কিছুক্ষণ গল্প হলো। বিপত্নিক জোনাস স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য এই লেকের ধারে এসে চুপ করে বসে থাকেন। দেখতে দেখতে মনে হলো দুঃখকেও যে এত সুন্দর করে উদযাপন করা যায়, সেলিব্রেট করা যায়, এই পথে হাঁটা না দিলে জানতেই পারতাম না। জোনাসের সাথে হাত মিলিয়ে ওকে আবার ইন্ডিয়া আসার নেমন্তন্ন জানিয়ে এবার এগিয়ে চলি মেট্রো স্টেশনের দিকে। ট্রেন ধরার ব্যাপার আছে তো, সময় এখানে কিন্তু খুব দামি। সেই মহার্ঘ সময় ব্যাগের মধ্যে পুরে নিয়ে আনন্দের সেই বোঝা আমার তো সবসময় হালকাই লাগে। দৌড় লাগাই ট্রেনের দিকে। কেমন লাগলো চার্লি চ্যাপলিনের সঙ্গে সময় কাটিয়ে? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর অন্যদের সঙ্গে শেয়ার করো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তবে আজকের মতো টাটা।